বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আসসালামু আলাইকুম। আমরা যেখানে নামাজ পড়ি, ইমাম সাহেবরা কোরআন হাদিসের বয়ানের পাশাপাশি যা খুশি তাই বলে যায়। আমরা ভদ্রতার খাতিরে চুপচাপ শুনি, কিছু বলি না। এটাও কিন্তু একটা অপরাধ। একটা হাদিসে আছে, আসাকিতু আনিল হক হুয়া শাইতানুন আখরাস। সত্য কথা, হক কথা বলা থেকে যে বিরত থাকে, চুপ থাকে, সে কিন্তু বোবা শয়তান। তো অনেক সময় আমরা প্রকাশ্যে ডাইরেক্ট বলি না, বললে কষ্ট পাবে। এবং অনেক মহারথীরা বলেন যে এভাবে এত লোকের সামনে বললেন কেন, একা একা পার্সোনালভাবে বলবেন। আমি নিজের এই প্র্যাকটিসটা আছে, একা একা পার্সোনালভাবে বলি। একা একা পার্সোনালভাবে যতই বলি, তাতে ইমাম সাহেব আমার প্রতি ক্ষুব্ধ হয়, আমার প্রতি অসন্তুষ্ট হয়, এমনকি সালামও বন্ধ হয়ে যায়। সে মোটেও পছন্দ করে না। তো কথা না বাড়িয়ে আমি সেদিন ইমাম সাহেবকে বললাম যে আপনার পিছনে দাঁড়িয়ে একটা ছেলে নামাজে তো পড়ে না, সে লাফালাফি নাচানাচি উচ্চ স্বরে কথা বলে, জোরে জোরে আল্লাহু আকবার বলে, জোরে জোরে আমিন বলে। এবং ইমাম সাহেব স্বীকার করেছে যে আমি একবার ভেবেছি যে আমাকে কেউ লোকমা দিয়েছে। এরপরও ইমাম সাহেব কখনো সেই ছেলেটাকে বলে না যে তুমি এক পাশে দাঁড়াও, এবং ওর বাবা মাকেও বলে না, এভাবেই প্রশ্রয় দিয়ে যাচ্ছে। তো আমি বলার পরে সে বলল যে ওর বাবা মসজিদে আসে না, আর ও ছোটো মানুষ, ওই বয়সে তো আমরা মসজিদেও আসি নাই। এমন একটা কথা সে আমাকে বলে ফেললেন, ও ছোটো মানুষ, এই বয়সে আমরা মসজিদেও আসি নাই। তো এই বয়সে আমরা মসজিদে আসছি কি না এটা ওনার জানা আছে, উনি আন্দাজে বললেন। সেদিন মুয়াজ্জিন নামাজের পিছনে, আমাদের নামাজ সুন্নাত না হইতে হইতেই মুয়াজ্জিন ছোট আওয়াজ হোক কিন্তু গল্প গুজব করেই যাচ্ছে। সুন্নাত কতটুকু পড়েছে আমি জানি না। তা আমি মুয়াজ্জিনকে বললাম যে তুমি এখানে কথা বলো কেন, ওই 2 রাকাত করে আওয়াবিন পড়তে পারো না? তোমার তো কোনো কাজ নেই। হুট করে মুয়াজ্জিন আমাকে বলল যে আপনারও তো কোনো কাজ নেই। আমি বললাম আমার কাজ নেই, তাহলে সরকার কি আমাকে চেহারা দেখে বেতন দেয়? এই কথাটা ইমাম সাহেবকে আমি জানালাম। ইমাম সাহেব একই উত্তর